পৃথিবীর ইতিহাসে এমন কিছু ঘটনা আছে যা শুধু ইতিহাস নয়, বরং ঈমান, ধৈর্য এবং আল্লাহর উপর ভরসার এক মহান শিক্ষা। আজ আমরা জানব একজন মহান নবীর কাহিনী, যিনি জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, সত্যের পতাকা তুলে ধরেছিলেন। তিনি হযরত মুসা আলাইহিসসালাম। এই গল্পে আছে ভয়ঙ্কর এক শাসকের জুলুম, অলৌকিক মুজিজা, সমুদ্র বিভাজন আর আল্লাহর কুদরতের চমৎকার নিদর্শন। চলুন যাই সেই ঐতিহাসিক মুহূর্তগুলোতে, যেগুলো আজও আমাদের ঈমানকে জাগিয়ে তোলে। মিশরের এক সময়কার শাসক ছিল ফেরাউন। সে নিজেকে খোদা দাবি করত। আল্লাহর বিশ্বাস রাখা বনি ইসরাইল জাতির উপর সে চালাতো ভয়ঙ্কর নির্যাতন। ফেরাউন একদা স্বপ্নে দেখেন যে বাইতুল মুকাদ্দাসের দিক হতে একটি আগুন এসে মিশরের ঘর বাড়ি ও মূল অধিবাসী কিবতীদের জ্বালিয়ে দিচ্ছে। অথচ অভিবাসী বনু ইসরায়েলিদের কিছুই হচ্ছে না। ভীত চকিত অবস্থায় তিনি ঘুম থেকে জেগে উঠলেন। অতঃপর দেশের বড় বড় জ্যোতিষী ও জাদুকরদের সমবেত করলেন এবং তাদের সম্মুখে স্বপ্নের বৃত্তান্ত বর্ণনা দিলেন ও এর ব্যাখ্যা জানতে চাইলেন। জ্যোতিষীগণ বলল যে অতি সত্বর বনি ইসরায়েলের মধ্যে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, যার হাতে মিশরীয়দের ধ্বংস নেমে আসবে। তখন উক্ত সন্তানের জন্মরোধের কৌশল হিসাবে ফেরাউন বনু ইসরায়েলীদের ঘরে ঘরে নবজাত সকল পুত্র সন্তানকে ব্যাপক হারে হত্যার নির্দেশ দিল। উদ্দেশ্য ছিল এভাবে হত্যা করতে থাকলে এক সময় বনু ইসরায়েল কওম যুবক সৈন্য হয়ে যাবে, বৃদ্ধারাও মারা যাবে, মহিলারা সব দাসী বৃত্তিতে বাধ্য হবে। অথচ বনু ইসরায়েলগণ ছিল মিশরের শাসক শ্রেণী এবং উচ্চ মর্যাদা সম্পন্ন জাতি। এই দূরদর্শী কপট পরিকল্পনা নিয়ে ফেরাউন ও তার মন্ত্রীগণ সারা দেশে একদল ধাত্রী মহিলা ও ছুরিধারী জল্লাদ নিয়োগ করে। মহিলারা বাড়ি বাড়ি গিয়ে বনু ইসরায়েলের গর্ভবতী মহিলাদের তালিকা করত এবং প্রসবের দিন হাজির হয়ে দেখত ছেলে না মেয়ে হয়েছে। ছেলে হলে পুরুষ জল্লাদকে খবর দিত। সে এসে ছুরি দিয়ে মায়ের সামনে সন্তানকে জবহ করে ফেলে রেখে চলে যেত। এভাবে বনু ইসরায়েলের ঘরে ঘরে কান্না রোল পড়ে গেল। শাসক দল কিবতীরা ফেরাউনের কাছে গিয়ে অভিযোগ করল যে এভাবে পুত্র সন্তান হত্যা করায় বনু ইসরায়েলের কর্মজীবী ও শ্রমিক শ্রেণীর ঘাটতি হচ্ছে, যাতে তাদের কর্মী সংকট দেখা দিয়েছে। তখন ফেরাউন 1 বছর অন্তর অন্তর পুত্র হত্যার নির্দেশ দেয়। এতে বাদ পড়া বছরের হারুনের জন্ম হয়, কিন্তু হত্যার বছরে মূসার জন্ম হয়। ফলে পিতামাতা তাদের নবজাত সন্তানের নিশ্চিত হত্যার আশঙ্কায় ভীত হয়ে পড়লেন। এমত অবস্থায় আল্লাহ মুসা আলাইহিসসালাম এর মায়ের অন্তরে ইলহাম করেন। যেমন আল্লাহ পরবর্তীতে মুসাকে বলেন, আমরা মুসার মায়ের কাছে প্রত্যাদেশ করলাম এই মর্মে যে তুমি ছেলেকে দুধ পান করাও। অতঃপর তার জীবনের ব্যাপারে যখন শঙ্কিত হবে তখন তাকে নদীতে নিক্ষেপ করবে। তুমি ভীত হয়েও না ও দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না, আমরা ওকে তোমার কাছেই ফিরিয়ে দিব এবং ওকে নবীদের অন্তর্ভুক্ত করব। শিশুটি সহ ঝুড়িটির নদীর পানিতে ভাসতে থাকে এবং স্রোতের দ্বারা ধীরে ধীরে চলতে থাকে। শিশুটির নদীর পাশে থেকে চলতে চলতে ফেরাউনের প্রাসাদের দিকে যেতে থাকে। এই দিকে গোপনে শিশুটির বোন ঝুড়িটির দিকে খেয়াল রাখে এবং এক সময় দেখতে পায় ঝুড়িটি ফেরাউনের প্রাসাদের কাছে পৌঁছায়। ফেরাউনের স্ত্রী ছিল আসিয়া এবং তিনি ছিলেন খুব দয়ালু ও মমতাময় মহিলা। তিনি শিশুসহ ঝুড়িটি আবিষ্কার করলেন এবং অবিলম্বে এই সুন্দর শিশুটিকে তিনি তার হেফাজতে নিয়ে গেলেন। তার স্বামীর আদেশ সত্ত্বেও তিনি শিশুটিকে বাঁচানোর জন্য ফেরাউনের কাছে অনুরোধ করেছিলেন। পরামর্শ দিয়েছিলেন যে তারা তাকে তাদের নিজেদের সন্তান হিসেবে গ্রহণ করতে পারে। ফেরাউন তার স্ত্রীর কথায় রাজি হয়ে যায় এবং শিশুটিকে তাদের নিজেদের গ্রহণ করেন। ধীরে ধীরে শিশুটি ফেরাউনের ঘরে বড় হতে থাকে, আর এই শিশুটিই ছিল হযরত মুসা আলাইহিসসালাম। আর আল্লাহর হুকুম মাফিক ফেরাউনের প্রসাদে শিশু মুসা আলাইহিসসালাম একজন রাজপুত্র হিসাবে বেড়ে ওঠেন। আল্লাহর কুদরত, যাকে ফেরাউন হত্যা করতে চেয়েছিল, তাকেই নিজের প্রসাদে বড় করতে বাধ্য হয়।
মুসা আলাইসাল্লাম বড় হওয়ার সাথে সাথে তাকে মিশরীয়দের সমস্ত কূটকৌশল পথ শেখানো হয়েছিল। তবুও তার হৃদয় ছিল সত্যিকারের একজন ভালো মনের লোক হিসেবে। তিনি ছিলেন মহান দয়ালু, তার হৃদয় ছিল কোমল, অন্যদের দুঃখ দেখলে তার মন কেঁদে উঠত। বিশেষ করে বনি ইসরায়েলের জন্য তার ছিল গভীর এক মায়াবী টান। বনি ইসরায়েলের বংশ ফেরাউন এর দ্বারা যে অবিচারের মুখোমুখি হয়েছিল সে সম্পর্কে মুসা আলাইসাল্লাম বেশ সচেতন ছিলেন এবং এই সচেতনতা তার উপর প্রভাব বিস্তার করেছিল। একদিন শহরের মধ্য দিয়ে হেঁটে যাওয়ার সময় মুসা আলাইসাল্লাম একজন মিশরীয়কে একজন ইসরায়েলীয় দ্বারা মারতে দেখেন। ধার্মিক এবং ক্রোধে ভরা মুসা তাৎক্ষণিক হস্তক্ষেপ করেন এবং মিশরীয়কে আঘাত করেন এবং অনিচ্ছাকৃতভাবে তাকে হত্যা করেন। ফেরাউনের প্রতিশোধের ভয়ে মুসা আলাইসাল্লাম মিশর থেকে পালিয়ে মাদিয়ান দেশে আশ্রয় নেন। মাদিয়ানে মুসা আলাইসাল্লাম একটি নতুন জীবন খুঁজে পান। তিনি জেথ্রো শোয়েব নামে একজন জ্ঞানী ব্যক্তির কন্যা শিবপরার সাথে দেখা করেন এবং তাকে বিয়ে করেন। মুসা তার নতুন জীবনের সরলতায় শান্তি ও সান্ত্বনা খুঁজে কয়েক বছর ধরে রাখল হিসেবে কাজ করতে থাকেন, কিন্তু তার ভাগ্য সাধারণ মানুষের থেকে অনেক দূরে ছিল। একদিন সিনাই পর্বতের কাছে তার পাল চড়ার সময় মুসা একটি জ্বলন্ত আগুন দেখতে পান। কৌতূহলী এবং অলৌকিক দৃষ্টিতে আকৃষ্ট হয়ে তিনি এটির কাছে গেলেন। ঠিক তখনই আগুনের ভিতর থেকে একটি স্বর্গীয় কণ্ঠস্বর ডেকে উঠল, হে মুসা, আমি আল্লাহ, যা কিছু আছে তার প্রভু। মুসা আলাইসাল্লাম আতঙ্কে আচ্ছন্ন হয়ে গেল। আল্লাহ তাকে মিশরে ফিরে যেতে এবং ফেরাউনের কাছে একটি বার্তা পৌঁছে দেওয়ার নির্দেশ দেন, বনি ইসরায়েলকে দাসত্ব থেকে মুক্তি দিতে। এই কঠিন কাজে তাকে সাহায্য করার জন্য আল্লাহ মুসাকে দুটি অলৌকিক নিদর্শন দান করেছিলেন। প্রথমত, মাটিতে নিক্ষেপ করলে তার হাতের লাঠি সাপে রূপান্তরিত হবে। দ্বিতীয়ত, মুসা নবী যখন তার চাদরের ভিতর থেকে হাত বের করতেন তখন হাত থেকে নূরের মতো আলো ছড়াতো। তার প্রাথমিক দ্বিধা এবং ভয় সত্ত্বেও মুসা আলাইসাল্লাম আল্লাহর আদেশ মেনে চলেন এবং তার ভাই হারুনকে সাথে নিয়ে ফেরাউনের মুখোমুখি হওয়ার জন্য মিশরে ফিরে আসেন। যখন তারা প্রাসাদে পৌঁছায়, মুসা আলাইসাল্লাম এবং হারুন অত্যাচারী শাসকের সামনে দাঁড়ালেন এবং আল্লাহর বার্তা দিলেন, বনি ইসরায়েলকে মুক্ত হতে দাও। ফেরাউন তাদের কথায় উপহাস করছিল, তাদের ঐশ্বরিক প্রকাশের দাবিকে উপহাস করছিল। ফেরাউন চ্যালেঞ্জ ছুড়ে দেয়, তুমি যদি সত্যবাদী হও তবে প্রমাণ দেখাও। মুসা আলাইসাল্লাম তার লাঠি ছুড়ে দেন, যে মুহূর্তেই একটি বিশাল সাপে পরিণত হয়। জাদুকররা তাদের দড়ি ছুড়ে দেয়, সেগুলো সাপের মতো নড়তে থাকে, কিন্তু মুসার লাঠি তাদের সব কিছুকে গিলে ফেলে। তখন জাদুকররাই সিজদায় পড়ে যায় এবং বলে, আমার প্রভু মুসা, আল্লাহর প্রতি ঈমান আনলাম। আল্লাহর আদেশে মুসা আলাইসাল্লাম বনি ইসরায়েলকে নিয়ে মিশর থেকে বের হন। ফেরাউন বিশাল বাহিনী নিয়ে তাদের পিছনে ধাওয়া করে। তারা এসে পড়ে সমুদ্রের সামনে, যেখানে সামনে আর এগোনোর কোনো পথ নেই। চারদিক থেকে শুধু পানি আর পানি। মুসা আলাইসাল্লাম আল্লাহর দিকে তাকিয়ে থাকেন এবং সময় তার পিছনে তাকিয়ে দেখতে পেলেন ফেরাউনের অগণিত সৈন্য তাদের ধরার জন্য এগিয়ে আসছে। তাদের পেছনে এই বিপদ, সামনে প্রকাণ্ড লোহিত সাগর। তারা ভয়ে কাঁপতে লাগলো। এমন সময় মহান আল্লাহ তাআলা মুসা আলাইসাল্লামকে আদেশ করলেন, মুসা, তোমার লাঠি দিয়ে সমুদ্রের উপর আঘাত করো। মুসা আলাইসাল্লাম মহান আল্লাহর নির্দেশ মতো তাই করলেন। বিশাল সাগর দুই ভাগে ভাগ হয়ে দেওয়ালের মতো দুই পাশে দাঁড়িয়ে রইল। সেই পথ দিয়ে মুসা আলাইসাল্লাম ও তার অনুসারীরা নিরাপদে পার হয়ে চলে গেলেন। তখনও সাগরের সেই রাস্তা সেইভাবেই রয়ে গেল। ফেরাউন তার লোকজন এবং সৈন্য সামন্ত সহ ওপারে এসে থামল। সে দেখল সাগরের মাঝে একটি আশ্চর্য রাস্তা তৈরি হয়েছে। সে মুসা আলাইসাল্লাম ও তার লোকজনদের উপর
পার হতে দেখল। সে মুসা আলাইহিস সালাম তার অনুসারীদের আক্রমণ করতে তার বাহিনী নিয়ে লোহিত সাগরের সেই রাস্তায় নেমে পড়ল। যখন ফেরাউনের বাহিনী সাগরের মাঝামাঝি এসে পৌঁছালো, এমন সময় মহান আল্লাহ মুসা আলাইহিস সালামকে বললেন, তাড়াতাড়ি সাগরের উপরে তোমার লাঠি দিয়ে আঘাত করো। মহান আল্লাহর হুকুম মতো মুসা আলাইহিস সালাম সাগরের পানিতে আঘাত করলেন। অমনি দুই দিক থেকে পানির খাড়া উঁচু স্রোত ফেরাউন ও তার সৈন্যদের উপর তাদের ভাসিয়ে নিয়ে গেল। ধ্বংস হয়ে গেল ফেরাউন ও তার বাহিনী। পরিশেষে যখন সে ডুবে মারার সম্মুখীন হলো, তখন বলতে লাগলো, আমি স্বীকার করলাম বনী ইসরাইল যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, তিনি ছাড়া কোনো ইলাহ নেই এবং আমিও অনুগতদের অন্তর্ভুক্ত। উত্তর দেওয়া হলো, এখন ঈমান আনছো, অথচ এর আগে তো তুমি অবাধ্যতা করেছো এবং তুমি অশান্তি সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে। সুতরাং আজ আমি তোমার দেহটি রক্ষা করব, যাতে তুমি তোমার পরবর্তীকালের মানুষের জন্য নিদর্শন হয়ে থাকো, কেননা আমার নিদর্শন সম্পর্কে বহু লোক গাফেল হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম এর কাহিনী আমাদের শেখায়, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তাকে রক্ষা করেন, আর যারা অহংকারী ও জালিম তাদের শেষ পরিণতিও হয় ভয়ানক। আল্লাহ আমাদের ঈমানদার ও ধৈর্যশীল বানান। এই ভিডিওটি কোরআন ও ইসলামিক ইতিহাসের আলোকে কল্পনাভিত্তিকভাবে নির্মিত হয়েছে, যা কিছু কিছু ক্ষেত্রে গল্প এর স্থাপনায় ভিন্ন হতে পারে। মূল উদ্দেশ্য হলো শিক্ষণীয় দিকটি তুলে ধরা। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সামনে এগিয়ে যাওয়ার পথ সুগম করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।